বিপরীত ভগ্নাংশ কাকে বলে? ঠিক আছে, সবাই তুলে নাও। শূন্য নয়, শূন্য নয় এমন দুইটি, শূন্য নয় এমন দুইটি ভগ্নাংশের, শূন্য নয় এমন দুইটি ভগ্নাংশের গুণফল, শূন্য নয় এমন দুইটি ভগ্নাংশের গুণফল এক হলে, শূন্য নয় এমন দুইটি ভগ্নাংশের গুণফল এক হলে তাদের তাদের যে কোনো তাদের যে কোনো একটি ভগ্নাংশ তাদের যে কোনো একটি ভগ্নাংশ অপরটির বিপরীত ভগ্নাংশ বা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে যে কোনো একটি ভগ্নাংশ অপরটির বিপরীত ভগ্নাংশ অথবা বিপরীত ভগ্নাংশেরই আরেকটা নাম কি বাবা? গুণাত্মক বিপরীত ভগ্নাংশ বলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুণাত্মক বিপরীত ভগ্নাংশ বলে। স্যার, ভগ্নাংশ বলে। বিপরীত ভগ্নাংশ কি সেটা কিন্তু আমরা সবাই জানি। বিপরীত স্যার ভগ্নাংশ আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, আপনার শোনা কথাটা যাচ্ছে। শোনা যাচ্ছে না। এই আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না? জি স্যার। স্যার হালকা সাউন্ড শোনা যাচ্ছে। হালকা সাউন্ড নাকি রে? সাউন্ড বাড়াও। হালকা সাউন্ড শোনা যাচ্ছে। স্যার বাড়াইছি তো, ফুল সাউন্ড দিছি আমি। হয়েছে? ইয়েস স্যার। আর আরেকটা জিনিস, এই ইয়েটা কে চেঞ্জ করে? হ্যাঁ, ক্যাপশন চেঞ্জ করে কে? তাকে যদি আমি কোনোদিন আমি ইউটিউবে দেখবো যে কে ক্যাপশন চেঞ্জ করছে, এটা যেন উঠে। এরপরে যদি দেখি যে ক্যাপশন যে চেঞ্জ করছে এটা যদি আমি ধরতে পারি, তার কিন্তু আমি অবস্থা শেষ করে দিব। ক্লাস করতে এসে কি ফাজলামু হচ্ছে? হ্যাঁ, ক্লাস করবা না ক্যাপশন চেঞ্জ করবা তোমরা? যে কাজটা করো খুব খারাপ কাজ করো। যে যতই আমার প্রিয় স্টুডেন্ট হও আর যেই হও, যদি আমি ধরতে পারি ওর ভর্তি বাতিল, ওকে আমি আর জীবনে পড়াবো না। মনে স্যার, রাখো। ক্যাপশন চেঞ্জ করে কে জানি? ক্যাপশন চেঞ্জ করে বারবার। স্যার ক্যাপশন কি? এত কথা বুঝতে হবে না। স্যার মানে নাম চেঞ্জ করে? আরে নাম না, ট্রান্সলেট বুঝো? ট্রান্সলেট। আমি কথা বললে এটা অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে যাবে, ওইটা অন্য ভাষা করে দেয়। অন্য ভাষা করে দেয়। মানে ওইখানে তো অনেকের স্ক্রিনে ওটা শো করে। আমি কথা বলছি, ওটা দেখবে যে অনেকের স্ক্রিনে হিন্দি লেখা ওঠে, চাইনিজ লেখা ওঠে, অনেকের স্ক্রিনে লেখা উঠতে বুঝতে থাকে। পারছি স্যার। তো এটা খুব খারাপ একটা কাজ, অনেকেই বিরক্ত হয়। ইমোজি হচ্ছে। দরকার নাই। আর আমি তো অন্য কোনো ভাষা বলছি না যে যেটা তোমাদের দরকার পড়বে। ঠিক আছে, এখন আমাদের যেটা শিখতে হবে সেটা হলো যে গ্রিডের সাহায্যে বিপরীত ভগ্নাংশ নির্ণয়। ঠিক আছে, বিপরীত ভগ্নাংশ তো আমরা এমনি নির্ণয় করতে পারি না, পারি না। আমরা এমনি বিপরীত ভগ্নাংশ নির্ণয় শিখি এমনি এমনি। দেখো, বিপরীত ভগ্নাংশ নির্ণয়, বিপরীত ভগ্নাংশ নির্ণয়, বিপরীত ভগ্নাংশ নির্ণয়। এখানে খেয়াল করো, এক মানে আমরা শুধু লিখবো যে কোনটার বিপরীত কি। রাফিউল আমান, আজকে আমরা মিউট করব, ঠিক আছে? কথা বলবো না, মিউট করে রাখবো। মিউট করে রাখো। তুমিও CR7 এর ফ্যান, আমিও CR7 এর অনেক বড় ফ্যান। ঠিক আছে, অনেক বড়, অনেক বড়। তো মিউট করে রাখো।
আমরা এমনি ক্লাস 5-এ যেরকম বিপরীত ভগ্নাংশ শিখেছি সেরকম বিপরীত ভগ্নাংশ নির্ণয়। এর বিপরীত ভগ্নাংশ এটাই হবে, এরও বিপরীত ভগ্নাংশ কি এটাই হবে, এর বিপরীত ভগ্নাংশ হবে কি, এর বিপরীত ভগ্নাংশ হবে এটা। উপরে 5 থাকবে, নিচে 2 থাকবে, 2/5। আর ওটা তো হয় নাই। হ্যাঁ, 5-এর বিপরীত ওটা হয় নাই। কোনটা হয়নি? ক নম্বরটা। কেন হয়নি কেন? ও 5-এর বিপরীত হয়নি, বুঝছি হয়নি। 5-এর বিপরীত হবে এই যে এটা, তাই তো? হ্যাঁ নাও, হয়েছে, নাও। আর এটা একটু খেয়াল করে দেখো, এটা আমরা আগে অপ্রকৃত করলে কত হয় খেয়াল করে দেখো তো, অপ্রকৃত করলে কত হয়? এটা সমান 16 আর 3 কত? 19/8। এটাকে বিপরীত করলে কি হবে? 8/19। ক্লিয়ার? 19/8 আর এটা কি 8/19। কারো কোনো সমস্যা আছে? না স্যার। বলো বাবা। আজকে আমি কিন্তু এটা সেট করছি যে কে কথা বলছে, আমার ওইখানে কিন্তু স্ক্রিনে লেখা হচ্ছে। বলো। স্যার এরকম করে যেগুলো অঙ্ক থাকবে এগুলোকে অপ্রকৃত করে তারপর এরকম ভাবে উল্টা করে দিব, বিপরীত করে দিব। হ্যাঁ হ্যাঁ, অপ্রকৃত করে তারপর বিপরীত করতে হবে, তাছাড়া তো হবে না। কথা বুঝছো? জি যদি স্যার। মিশ্র থাকে তাহলে সেটা আগে অপ্রকৃত করে তারপরে মিশ্র আগে ভাঙাইতে হবে। এটা আমাদের জেনারেল, মানে বিপরীত ভগ্নাংশ কোনটার কি বিপরীত ভগ্নাংশ এমনি সাধারণ একটা কথা। কিন্তু আমাদের তো এত সাধারণ ভাবে বের করতে বললে তো হইতোই। আমাদের এত সাধারণ ভাবে বের করতে বলেনি, আমাদের বলেছে গ্রিডের সাহায্যে নিচের ভগ্নাংশগুলোর বিপরীত ভগ্নাংশ নির্ণয় করো। উঠানো হয়েছে কি 2 নাম্বার সবার? জি স্যার। Yes, sir. জি স্যার। স্যার Yes, sir. কেউ একজন কিন্তু না বলেনি, ঠিক আছে? এখন আর না বললে কিন্তু লাভ নাই। দেখো হ্যাঁ 3 নম্বর যেটা বলছি সেটা হলো কি স্যার, বাবা? আমাদের একটা বাকি ছিল। লাভ নাই তো, তখন বলো নাই কেন? তোমাকে কি বাড়ি যা জিজ্ঞেস করে আসবো নাকি, গাধা? গ্রিডের সাহায্যে নিচের ভগ্নাংশগুলোর বিপরীত ভগ্নাংশ, গ্রিডের সাহায্যে নিচের ভগ্নাংশগুলোর বিপরীত ভগ্নাংশ মিস্টার রামিন মিউট করো, নির্ণয় করো। গ্রিডের সাহায্যে নিচের ভগ্নাংশগুলোর বিপরীত ভগ্নাংশ নির্ণয় করতে হবে। প্রথমে ক নম্বরে আমাদের বলেছে ওই যে ওপারে যেগুলো করেছি ওই একই জিনিস। ক নম্বরে বলেছে কি বাবা? 1। ক নম্বরে কি বলেছে? 1। এখন 1 কে গ্রিডের সাহায্যে কিভাবে নির্ণয় করব? স্যার একটা দাগ দিয়ে দিব। ওকে, আগে সবার প্রথমে আমাদের যে কাজটা সেটা হলো আমরা সবার প্রথমে 1 আঁকাবো। কি আঁকাবো বাবা? 1 আঁকাবো। 1 কি করে আঁকাই আমরা? গ্রিডের সাহায্যে 1 কি করে আঁকাই? স্যার সম্পূর্ণ রং করে দিতে হবে। হ্যাঁ, গ্রিডের সাহায্যে 1 আঁকানো মানে কি আমাদের? 1 মানে এই যেটা, একটা আমরা স্ট্রিপ আঁকাবো, এই স্ট্রিপ বা একটা বক্স আঁকাবো, ওই বক্সটা আমরা কি করে দিব? রং করে দিব। হাসানুল করিম, কি সমস্যা বলো? না আমি লম্বা করে দিয়েছি। আরে একটা আঁকাবা লম্বা চ্যাপ্টা, সেটা তোমার ইচ্ছা। এই হ্যাঁ, জন্য। 1, ঠিক আছে? এটা হলো 1। এটা আমার কি বাবা? 1। কারো সমস্যা আছে? নিচে দাও বা উপরে দাও, যেখানে দাও দাও। কোনো সমস্যা আছে? পাশে দাও, নিচে দাও, যেখানে যেখানে ইচ্ছা দাও। 1 লিখো, উপরে লিখি 1। তারপরে আমরা একটা অ্যারো চিহ্ন দিব। কি চিহ্ন দিব? অ্যারো। কি চিহ্ন দিব? অ্যারো। তারপরে লিখবো যে 1 এর বিপরীত ভগ্নাংশ, 1 এর স্যার এটা পেন্সিল দিয়ে না কলম দিয়ে? বিপরীত ভগ্নাংশ। এতদিন কি দিয়ে আঁকাইছো লোপামুদ্রা? স্যার আঁকাইনি, স্যার আঁকাইছি পেন্সিল দিয়ে, এখন লেখাটা। পেন্সিল না, লেখাটা তো অবশ্যই কলম দিয়ে, আর চিত্রটা পেন্সিল দিয়ে আঁকানোটাই বেটার, যে কোনো চিত্র। ওকে ঠিক স্যার। আছে? 1 এর বিপরীত ভগ্নাংশ কত হবে বাবা? 1 এর বিপরীত ভগ্নাংশ কত হবে? স্যার 1। তাহলে এই যে সমান দিব, সমান দিয়ে কি করব আমরা? একটা আবার এই যে চিত্র আঁকাবো, আঁকায় উপরেও 1 লিখে দিব। ক্লিয়ার?
না ক্লিয়ার না? ঠিক আছে না ঠিক নাই? স্যার একটু ওয়েট করেন। একটু হয়ে গেছে তো। একটু বলতে কয় সেকেন্ড? 1 2 5 10। স্যার হয়ে গেছে। স্যার 180 সেকেন্ড। 180 সেকেন্ড না? তাহলে বুঝতে পেরেছো না বুঝো নাই? বুঝতে পেরেছি স্যার। এই নির্বিকার হয়েছে? নির্বিকার ইয়েস স্যার। 5 5 আঁকাইতে গেলে কি করা লাগবে বাবা? 5 আঁকাই, 5টা রং করতে হবে। 5 আমরা কি করে আঁকাই? এই যে সবটা এক এক করে, এক 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 এক। সমস্যা আছে কারো? সমস্যা আছে কারো? নো স্যার। স্যার এরকম করে পাশাপাশি করে না দিলে বক্স লম্বা করে দিলে হবে না? হ্যাঁ হবে, সব ভাবেই হয়। এখন তুমি যদি 5 দিতে চাও তাহলে এখানে ধরো 5 লিখে দিলা, মনে করো লিখে দিলা, ঠিক আছে? অথবা উপরে 5 লিখলা, নিচের ঘরে এক এক করে লিখলা, অথবা শুধু 5 লিখলা, তাও হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ। তারপর 5-এর বিপরীত ভগ্নাংশ, 5-এর বিপরীত ভগ্নাংশ সমান 5-এর বিপরীত ভগ্নাংশ আমরা কি বাবা? স্যার 5-এর 1। 5-এর 1। 1/5। এখন এটাকে তুমি আবার আঁকাও। স্যার মডেল টেস্টের রেজাল্ট দিবেন কবে? স্যার দিব সেকেন্ড রে বাবা, দিব 1 2। স্যার 5 ভাগের 1 ভাগ অঙ্ক দিতে হবে না? হ্যাঁ 5 ভাগের 1 ভাগ রং করে দিব, ঠিক আছে? 5 ভাগের 1 ভাগ রং করে দিব, ঠিক আছে? স্যার বলো। সেকেন্ড লাইনে যাওয়া যাবে না? হ্যাঁ যাওয়া যাবে না কেন, যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। সহজেই তো। স্যার হ্যাঁ বলো। আমাদের অঙ্ক করতে দিবেন। আজকে অঙ্ক জি করতে দিব স্যার, না, কয়টা দেন? স্যার খাতা দেখা শেষ হবে তারপর অঙ্ক করতে দেওয়া। অনেক অঙ্ক করায়নি তোমাদেরকে দিয়ে। স্যার প্লিজ একটা করে দেন, একটা। এর অঙ্ক করতে দিলে, আমি বলি অঙ্ক করতে দিলে তোমাদের খাতা দেখাটা প্রবলেম হয়, ঠিক আছে? খাতা দেখা শেষ করে দিবনি আজকে কালকের মধ্যে, তারপর অঙ্ক করতে দিবনি পরশুদিন। তোমাদেরকে দিয়ে তো করায়নি। ঠিক আছে তারপর দিবনি, নাও। গ নাম্বার আগে করে নি কয়েকটা, তারপরে দিবনি, যাও। অঙ্কই তো করবা, আর কিছু তো না। তারপরে খেয়াল করো কি, এই যে এটা সমাধান, সমাধান। তাহলে সমাধানে আমরা খেয়াল করি, সমাধানে এটা কি বাবা? 5/2 এখন তুমি কিভাবে 5/2 আঁকাবা? 5/2 কি করে আঁকাবা তুমি? এই যে এরকম কলাম করেও আঁকাইতে পারো, আবার এই যে লম্বা করেও আঁকাইতে পারো, তোমার ইচ্ছা তুমি কি করে আঁকাবা। কথা বুঝছো? তোমার ইচ্ছা, তুমি যদি এই যে এরকম করেও আঁকাও, এই যে আমি যেভাবে দিয়েছি যে এরকম করেও যদি আঁকাও, কোনো সমস্যা নাই, যে এভাবে 5 ভাগ করে নিলাম, ঠিক আছে? 5 ভাগ করে নিলাম, 5 ভাগ করে নিয়ে 2 ভাগ রং করে দিলাম, 2 ভাগ রং করে দিলাম, তাও কোনো সমস্যা নাই। তাহলে আমার জায়গা কম লাগছে, ঠিক আছে? জায়গা কম লাগছে। তাহলে খেয়াল করো, এটা কিন্তু পুরাটা হলো কি বাবা? পুরাটা হলো 5 ভাগ, নিচে লিখবো 5 ভাগ পুরাটা, আর উপরের যে অংশটুকু সেটা কি বাবা? কথা বুঝছো না বোঝনি? কে কে বুঝেনি? আমার পুরাটা কিন্তু 5 ভাগ, আর এটা 5/2 এই 5 না লিখলেও হবে, বুঝেছি স্যার। এই নিচের 5 না লিখলেও হবে, এরা আবার দেখা গেল বিতর্ক, মানে অনেকের সমস্যা হয়ে যাবে। তাহলে স্যার দেখো আমি এক এক করে দিতে পারবো না উপরে? হ্যাঁ বাবা। ওই যে উপরে আপনি খ নাম্বারে উপরে যে এক এক করে না না, দিবেন। এটা এক এক করে দিবা কেন? এক এক করে তখনই দিব যখন পূর্ণ সংখ্যা আঁকাবো। এখানে 5 আঁকাচ্ছি মানে কি পূর্ণ সংখ্যা আঁকাচ্ছি, তখন এক এক করে দিব। কথা বুঝছো?
না বোঝনি? ইয়েস স্যার, স্যার বুঝছি। তাহলে এটার বিপরীত ভগ্নাংশ আমাদের হওয়া উচিত কত? উপরে 5 নিচে 2। নিচে 2 এর 5। 5 নিচে 2। এখন উপরে 5 নিচে 2 এটা কি ধরনের ভগ্নাংশ? স্যার অপ্রকৃত এটাকে যদি আমি মিশ্র করি, দেখো এটা হয় এরকম না, 2 সমস্ত 1/2, সমস্ত 1/2। 2 সমস্ত 1/2। এখন এটা আঁকাইতে পারবো না আমরা? জি স্যার। এটা আঁকাইতে জি স্যার পারি? পারবো। আমাদের তাহলে কলাম কয়টা হবে? কলাম কয়টা হবে? মিউট করি। কলাম কয়টা হবে? তিনটা স্যার। কি জন্য 3টা কলাম হইলো আমার? এখানে আমার পূর্ণ সংখ্যা যত থাকবে তার থেকে একটা বেশি কলাম নিতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা 2, আমি কলাম নিব তাহলে কয়টা? 3টা। ওকে। তারপরে আমার এখানে হর কত? হর হলো 2। তার মানে আমাদের এই কয়টা করে সারি হবে? 2টা করে। কয়টা করে সারি হবে? 2টা করে সারি হবে। কয়টা করে সারি হবে? 2টা করে। ঠিক আছে? কারো কোনো সমস্যা? জি হ্যাঁ। এই মিউট করো রিদওয়ান, মিউট করো। এখন খেয়াল করো, আমাদের প্রথমে পূর্ণ সংখ্যা 2 মানে কি? প্রথমে 2টা ঘর একদম সম্পূর্ণ রং করতে হবে, মানে প্রথম 2টা কলাম একদম সম্পূর্ণ রং করতে হবে।